Father and mother, they my dear. they They love me and take care of me. একটা বাড়ি, এখানে কতজন মানুষ বা শাসক এখানে বাস করেছেন আমি জানি না। বাকি অনেক প্রাচীনতম একটা বাড়ি, এটাই শুধু শুনেছি এখানে লোকালয় থেকে। এখানে তারা এখন আর এখানে নেই, অনেক দূরে তারা অবস্থান করে, হয়তো ইন্ডিয়াতে চলে গিয়েছে যতদূর আমি শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা। তো গাইস, আমরা আজকে মূলত একটু চলে আসছি মানিকগঞ্জের সিংগাইর থানা বাইরা গ্রামের সাথে আরেকটি গ্রাম নাম হচ্ছে নয়াবাড়ি। তো ওখানে একটা বাজার আছে, বাজারের একদম সন্নিকট অবস্থিত, জয়নাল মার্কেটের পাশেই এই বাড়িটা অবস্থিত। তো এই বাড়িটার দিকে যদি আপনি একটু তাকান, দেখেন অনেক প্রাচীনতম একটা বাড়ি, এবং বাড়ির বাহির সাইডে দেখতে পাচ্ছেন যে বিশাল জংলা, এবং তাদের যে তারা এখানে হয়তো প্রাকৃতিক প্রয়োজন সারতেন অনেক দূরে জংলার ভিতরে। আগের বাড়িঘরগুলো এরকমই ছিল, অ্যাটাচড কোনো বাথরুম ছিল না, দূরেই তাদের বাথরুমগুলো হয়তো থাকতো, যার কারণে আমরা পুরাতন দেখতেই পাচ্ছি অনেক দূরে অবস্থিত। আর এই জংলা হয়ে আছে এই সাইড। আর এই হচ্ছে বাড়ির ভবনটা, যদি আমি শেয়ার করি, বাড়ির ভবনটার এই বিধ্বস্ত অবস্থা আছে এখন। অনেক সৌরম্য দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছিল, কারুকার্যগুলো খুবই ভালো ছিল, ইট দিয়ে তৈরি করা, কোনো রড নেই ভিতরে, কিন্তু তারপরেও বাড়িটা এখনও পর্যন্ত অনেকটা জায়গা অক্ষত আছে। কিছু কিছু জায়গায় যদি ধসে পড়েছে, কিন্তু কিছু জায়গায় এখনও সেই ইটের ইয়েগুলো রয়ে গিয়েছে। তো এখন যেহেতু এখানে আসলাম, পুরো ভবনটা দেখাবো। তো তার আগে আমি আবরার জাওয়াদ এবং আহনাফ তাজওয়ার এখানে আছে, আবরার জাওয়াদের মুখে আমি একটু একটা কবিতা শুনবো, কবিতার ক্রিয়দাংশ শুনবো, সবটা না, অল্প একটু। আবরার জাওয়াদ, আব্বু এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ সালাম দাও, জোরে সালাম দাও। হ্যাঁ, প্যারেন্টস কবিতা বলো তো, প্যারেন্টস কবিতা আমরা পড়ছিলাম না? Father and mother, হ্যাঁ, dear, my dear. হ্যাঁ, they They love me and take care of me. মাশাল্লাহ। এটা মোট 8 লাইনের একটা কবিতা। তো 4 লাইন গতকালকে রাত্রে আমি একটু পড়িয়েছিলাম, এবং আজকে আস্তে আস্তে একটু পড়িয়েছিলাম, তো এতটুকু মুখস্থ হয়েছে, আরও 4 লাইন বাকি আছে, ইনশাল্লাহ এটাও মুখস্থ করিয়ে দেব। তো এখন আমি যদি ভিতরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখুন, এই হচ্ছে ভিতরের স্ট্রাকচার। এই যে এখানে ছাদ ধসে পড়েছে, আর এইদিকে তাকালে এই অবস্থা দেখাচ্ছে, এই হচ্ছে কেবলামুখী অবস্থান। আর এই হচ্ছে বাড়ি একদম ভিতরের মেইন যেই রুমগুলো ছিল এইগুলো, তো এখানে দেখতে পাচ্ছেন এই ভবনগুলো ধসে, ছাদগুলো ভেঙে কিন্তু এখানে পড়ে আছে। এই স্থানের যে ছাদ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। আর এখানে একটা মাঠ আছে সামনে, এই যে এটা হচ্ছে বারান্দা সম্ভবত, এই বারান্দা এই পাশে আর এই পাশে, আর এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। তো সিঁড়ির অবস্থা, সিঁড়ির ভিতর দিয়ে কিন্তু গাছ বেরিয়ে গিয়েছে, সিঁড়ির ভিতর দিয়ে গাছ। আর এই হচ্ছে উপর দিয়ে হচ্ছে অবস্থা। আর এদিকে যদি দেখে, অংশ হচ্ছে বাহিরের অংশটা, এই যে দোতলার যে সিঁড়ি কোঠা বলি আমরা, এই যে সিঁড়ি কোঠা এরকম দেখাচ্ছে, যেটাকে আমরা বট গাছ বলি। এই বট গাছ এখানে উদ্গত হয়েছে। তো এই হচ্ছে আবরার জাওয়াদ, না আহনাফ তাজওয়ার এবং আবরার জাওয়াদ, দুই ভাই এখানে আসছে। তো এটার পাশে একটা মোটামুটি পুকুর আছে, পুকুরটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে মাঠে হচ্ছে ছেলেপেলেরা ওনারা খেলাধুলা করছে, এগোটা মাঠ যদি শেয়ার করি, এই যে পশ্চিম সাইড থেকে ভবনের স্ট্রাকচার এরকম দেখাচ্ছে, আছে যদি দেখাই, এই যে অনেকটাই দিনের আলোতে এমন ফুটে উঠেছে এই বাড়িটা। অনেক প্রাচীনতম একটা বাড়ি, এখানে কতজন মানুষ বা শাসক এখানে বাস করেছেন আমি জানি না। বাকি অনেক প্রাচীনতম একটা বাড়ি, এটাই শুধু শুনেছি এখানে লোকালয় থেকে। এখানে তারা এখন আর এখানে নেই, অনেক দূরে তারা অবস্থান করে, হয়তো ইন্ডিয়াতে চলে গিয়েছে যতদূর আমি শুনেছি। এই তো দেখতেই পাচ্ছেন ভবনের উপরে, এই যে উপরে যে কোঠাতে আপনার গাছগাছালিতে কিন্তু একদম ভরে গিয়েছে, গাছ আর গাছ দেখতেই পাচ্ছেন। তো তো গাইস, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে বাড়ি, এই যে বাড়িটা দেখা যাচ্ছে বাঁশঝাড়ের ভিতর দিয়ে,
কিছুটা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে হচ্ছে বাড়িটা, আর এই বাড়ির সামনে হচ্ছে এই পুকুরটা এখন আছে। আপাতত এই পুকুরটা এখানে আছে। তো বাকি তাদের পুকুর আরও বড় ছিল কিনা সেটা জানি না, বাকি এখন এই স্ট্রাকচারে আমি দেখতে পাচ্ছি আর কি। তো এই ছিল মোটামুটি আজকের এই দিনে ঘোরাঘুরি এবং দেখা এবং আপনার এবং আহনাফ তাজওয়ারকে নিয়ে স্মৃতিময় মুহূর্ত। তো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।